পুজোর মরশুমে দুস্থদের পাশে থাকার বার্তা। দুর্গাপুজোর মরশুমে দুপুরের পাতে ইলিশ মাছ খাইয়ে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের পাশে থাকার বার্তা, পাশে থাকার চিত্র পুনরায় ফুটে উঠল। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, কাকিনাড়া নারায়ণপুর এলাকায় বিল্টু ক্যাটারারের কর্ণধার বিল্টু লাহিড়ীর উদ্যোগে ধারাবাহিকতা বজায় রেখে দ্বীপ্রহরে ভুরিভোজে প্রায় 3 শতাধিক আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ তৃপ্তি সহকারে চেয়ার টেবিলে বসে স্বাদের ইলিশ মাছ পেট পুড়ে খেলেন আর তাদের দুহাত তুলে আশীর্বাদ করলেন। পাশাপাশি এই ধরনের কর্মকাণ্ডকে সাধুবাদ জানালেন বিল্টু লাহিড়ীকে। দ্বীপ্রহরে ভুরিভোজের পাশাপাশি সন্ধ্যায় ভাটপাড়া থানার আইসির উপস্থিতিতে চলে নতুন বস্ত্র প্রদান। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিল্টু ক্যাটারের মূল কর্ণধার বিল্টু লাহিড়ী বলেন, দুস্থদের পাশে থেকে তার ভালো লাগছে। আগামী দিনেও এরকমভাবে কর্মকাণ্ড চালিয়ে যাবেন বলেই প্রতিজ্ঞাবদ্ধ বিল্টুবাবু জানালেন। দেখুন কাকিনাড়া থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট। এদের অনেকেরই ক্ষমতা নেই ইলিশ মাছ খাওয়ার, তাই এরাই আমাকে যে আবদার করেছিল যে তুমি তো প্রতিবারে আমাদের খাওয়াও, তাই এবার আমরা ইলিশ মাছ খেতে চাই। ওদের আবদার শুনলাম, আর এখন ইলিশ মাছের যা দাম সত্যি এদের পক্ষে অনেক অসম্ভব ব্যাপার একটা। আপনি একজন সমাজসেবী এলাকার? না, আমি সমাজসেবী না, আমি ক্যাটারার, আমি ব্যবসাদার। আমার ক্যাটারিং এর ব্যবসা আছে, আমার কেবিল ব্যবসা আছে, আর আমি দুস্থদের পাশে প্রতি বছর দাঁড়াই, এবারেও দাঁড়াচ্ছি। শুধু দুর্গাপুজো নয়, প্রতি সোমবারে দুস্থদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি আমি। ব্যবসা একটা হচ্ছে মুনাফা, মুনাফাকে এড়িয়ে দুস্থদের পাশে থাকা বার্তা কেন, এই ধরনের চিন্তা কেন? না, আমি এদের অনেক ভালোবাসা পাই এবং এদের আশীর্বাদ অনেক পাই। এরা আমি না থাকলে এরা খোঁজ নেয় আমাকে, প্রতি সোমবারে আসে আমার কাছে, আমার অফিসে, আমার দোকানে, এরা আমার কাছে খোঁজ নেয়। এর প্রতি একটা ভালোবাসা। দুর্গাপুজো উৎসব মানুষকে কি করে বার্তা দিবেন? আমার বার্তা হচ্ছে আমি দুস্থদের পাশে দাঁড়াতে পেরে আমি সাধারণ মানুষকে বার্তা দিতে চাই যে তারাও এগিয়ে আসুক, আমার মতন এলাকার দুস্থদের পাশে দাঁড়াক। আজকে আছে দুস্থদের জন্য ইলিশ উৎসব, 200 লোক খাবে, এবং সন্ধ্যায় এদেরকেই আবার সন্ধ্যাবেলা আমি বস্ত্র বিতরণ দেবো। বস্ত্র আবার মানে খুব ভালো কোয়ালিটির শাড়ি, তাঁতের শাড়ি সব, ওই প্রতিবারে ভালো শাড়ি দিই আমি, ভালো কোয়ালিটির তাঁতের শাড়ি দেবো। আরেকটা কথা, মানুষ তো সবাইকে সেবা করে, আপনার উদ্দেশ্যটা কি ছিল? আমার সেবার উদ্দেশ্য কিছুই না, এদের আশীর্বাদ আমার কাছে অনেক অনেক বড় পাওনা। আগামী দিনে কি এই গাড়ি থাকবে? আমি আরো বাড়াবো। আমি আগে তো সব বছরে একদিন করতাম, তারপর মাসে একদিন করলাম, তারপর প্রতি সোমবার শুরু করলাম, এখন প্রতি সোমবারেও করি, প্লাস দুর্গাপুজোর সময় করি। আর এছাড়া শুধু তাই নয়, গ্রীষ্মকালে আমি এদেরকে ছাতা দিই, যাতে এরা ঘোরে, তো খুব গরমে কষ্ট হয়। প্রত্যেক যারা ভিক্ষুক, যারা ভিক্ষা করে লোকের দোয়ারে, তাদেরকে সবাইকে ছাতা দিই। এবং একটা ওর মধ্যে আমার ব্যানার থাকে, ওর মধ্যে লেখা বিল্টু ক্যাটারার বলে লেখা থাকে। খুব ভালো আনন্দ পাচ্ছ বিল্টু? হ্যাঁ, বিল্টুর কাছে আসো তো? কেমন লাগে এসে? কেমন লোক বিল্টু? ভালো লোক। আজকেও তো সন্ধ্যাবেলায় শাড়ি দেওয়া হবে, পেয়েছো তো সব? কি আশীর্বাদ করবে ওকে? আপনি কোথা থেকে এসছো তুমি? প্রত্যেক বছর আসো? কি রে তোদের হলো? পিপি, বর এসেছে। পড়ে যাবি তো। আমার বিয়ে, আমার বেনারসি, একটা নতুন গল্প তারো, মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন আরো। নতুন স্বপ্নে নতুন করে সেজো, বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে। নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা। হ্যাঁ, ঠিক শুনেছেন, কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ের ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি
বেঙ্গল ধাবা। এখানে রয়েছে 7000 স্কোয়ার ফিট ব্যাংকোয়েট, কনফারেন্স হল, ফ্যামিলি লাউঞ্জ, বার, রুফটপ লাউঞ্জ। এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন। সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স। তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায়।